ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় উঠেছে সন্ত্রাসী ডেভিড ইমন গ্রুপের সম্পৃক্ততার অভিযোগ। ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানের কাছে $15,000 চাঁদা দাবি করা হয়েছিল। সেই অর্থ না দেয়ায় শান্তিনগরে তার উপর চালানো হয় হামলা। এখনো থামেনি হুমকি ধামকি। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে চিকিৎসক সমাজ। রোগী দেখেই বেরিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা ও হেড নেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমান। 17 আগস্ট রাত 10:30 নাগাদ শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে তার উপর চড়াও হয় সন্ত্রাসীরা। তারা সিএনজির দরজা খুলতে বলছে, আমি ড্রাইভারে মানা করছি, দরজা খুললো না। আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, ভাই তোমাদের সমস্যা কি আমার একটু বলো, তোমাদের কি অসুবিধাটা বলো। একজন বলতেছে, তুই অমুকের বোনডে ভুল চিকিৎসা করছিস, দরজা খোল। আমি কি, সে কার বোন, সেই রোগীটা কোথায়, কার বোন, মানে এখন আর কিছু বলতেছেন না, বলে বলছে দরজা খোলা আগে বলে আমি ড্রাইভারের দরজা খুলতে মানা করছি। তারপর দরজা ড্রাইভার খুলে দেওয়ার পর তারা মাস শুরু করে। এর আগে 6 আগস্ট মোবাইলে তার কাছে $15,000 চাঁদা দাবি করা হয়। 15 আগস্ট পর্যন্ত দেয়া হয় আলটিমেটাম, যার দুদিন পেরোতেই ঘটল এই হামলা। অভিযোগ রয়েছে, হুমকির সময় কয়েকবার উল্লেখ করা হয় সন্ত্রাসী ডেভিড ইমনের নাম। চাঁদা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে যে আমরা অমুক গ্রুপে আপনি মানে আপনার কাছে আমার কাছে তারা $15,000 চাঁদা চাইছে এবং সেটা 15 তারিখের মধ্যে দিতে বলছে। আমি এটাকে আমি ইগনোর করছি, আমার ফেক কোনো গ্রুপ টুপ এরকম কিছু হইতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে তারা 15 তারিখে সে চাঁদাটা দিতে বলছে, 17 তারিখে আইসা তারা আমরা এটা করছি। মারাত্মক হামলার পরও থামেনি হুমকি ধামকি। চিকিৎসককে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করা হয় কেমন অনুভব করছেন তিনি। অ্যাটাকের ঘন্টাখানেক পরে তারা আবার মেসেজ পাঠাইছে এরকম যে নাও হাউ ডু ইউ ফিল, এবং তার পরের দিন সকালে আবার মেসেজ পাঠাইছে যে তুমি আমাদের সঙ্গে কি আরো ঝামেলা করতে চাও। আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ডাক্তার আসাদুর রহমান। বারবার ডাক্তারদের উপর হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে চিকিৎসক সমাজ। সেবা পাচ্ছেন না। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। আজকে চিকিৎসকদের নিরাপত্তার সাথে বাংলাদেশের মানুষের নিরাপত্তা জড়িত, এটা মনে রাখতে হবে। আমি নিরাপদ মানে আপনি নিরাপদ, কিন্তু আমি যখন অনিরাপদ আপনি কিন্তু অনিরাপদ। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনার জোরালো দাবি তুলেছে ড্যাব সহ চিকিৎসক সমাজ। বাংলাদেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীর চিকিৎসা সুরক্ষা আইন প্রণয়ন এখন সময়ের দাবি। এই ঘটনায় থানায় অভিযোগের পর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় থানা পুলিশ। হামলার সঙ্গে জড়িত জীবন নামে এক যুবককে গ্রেফতারও করেছে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।